তেলাপিয়া মাছের ঝোল হবে আলু পটল দিয়ে, আর নাতনির জন্য সবজিপাতি দিয়ে ঝোল হবে, আর ভাত হবে। এই গরমে আর বিশেষ কিছু রান্না হবে না। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম আমি। মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলোকে সব আমি তুলে নিচ্ছি এক এক করে। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। পটলগুলোকে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজবো এটাকে। টমেটো দিয়েছি দুটো। এবার কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে, লঙ্কা জিরে আর হলুদ। হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের বেশি একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। এদিকে নাতনির জন্য যে সবজি দিয়ে ঝোলটা করব মাছের, তার জন্য ঝিঙে আছে, পটল আছে, আলু, গাজর, বিনস, বিট, এই একটা মাছের টুকরো দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু জল, হাফ চামচ নুন, অল্প একটু তেল। এবার আমি এটাকে বসিয়ে দেবো, দুটো সিটি মেরে নামিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মাছ কটাকে। এবার আর একটুখানি ফুটলে নামিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এদিকে নাতনির ঝোলটাও মোটামুটি হয়ে গেছে, তাও নামিয়ে দেবো। ঝোলটাও হয়ে গেছে, ঢাকনাটা পরে খুলবো। এদিকে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।